আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের বেশিরভাগ এখনও আত্মগোপনে। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার বিভিন্ন আদালতে বিএনপির এবং অঙ্গ সংগঠনের প্রায় 1800 নেতাকর্মীর কারাদণ্ড হয়। এরপর থেকেই নেতাকর্মীরা নির্বাচনের পরেও সাজা খাটার ভয়ে এখনও লাপাত্তা বলে জানিয়েছে বিএনপির কেন্দ্র থেকে। এরপর জানিয়ে দিব জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা, আন্দোলনকে আরও বেগবান করার শপথ। জানাবো জিয়ার ছবি পাহারা দিতে পুলিশ লাগে না বলছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে বঙ্গবন্ধুর খুনির 6 সন্তান বাবার নাম পাল্টে এনআইডি করেছেন। এবারে জানিয়ে দিব চট্টগ্রামে অর্ধশতাধিক জলদস্যুর আত্মসমর্পণ। চট্টগ্রামে এবার নারীসহ আরও 50 জলদস্যু আত্মসমর্পণ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাত ধরেই তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বৃহস্পতিবার 30 মে দুপুরে নগরের পতেঙ্গা র্যাব 7-এর এলিট হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। আরও অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের যুগে প্রবেশ করল ভারত। দেশটি এবার শূন্য থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য সুপারসনিক ক্ষেপণাস্ত্রর পরীক্ষা চালিয়েছে। বুধবার 29 মে করাই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে নিজেদের প্রযুক্তির ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরির আরও এক ধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদীর প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের বেশিরভাগ এখনও আত্মগোপনে। 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার বিভিন্ন আদালতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় 1800 নেতাকর্মীর কারাদণ্ড হয়। তাদের মধ্যে কেন্দ্রীয় নেতা রয়েছেন অন্তত 31 জন। তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, পরে জামিনে মুক্তি পেয়েছেন। তবে সাজাপ্রাপ্তদের বড় অংশ এখনও আত্মগোপনে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচনের পর পুলিশের ধরপাকড়া কমে আসায় সাজা হওয়া নেতাকর্মীদের অনেকে আদালত আত্মসমর্পণ করতে শুরু করেছেন। 21 মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আত্মসমর্পণকারী নেতাকর্মীর সংখ্যা প্রায় 250 জন। তাদের মধ্যে জামিনে মুক্তি হয়েছে 200 জনের মতো, আর কেন্দ্রীয় নেতাদের মধ্যে জামিনে মুক্ত হয়েছে 26 জন। 5 জন এখনো কারাগারে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার আলী প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একের পর এক সাজা হয়েছিল। তারা এখন আদালতে আত্মসমর্পণ করেছেন। কেউ কেউ জামিন পেয়েছেন, অনেকে কারাগারে আছেন। আত্মসমর্পণকারীদের একজন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। 5 মামলায় তাকে 13 বছর কারাদণ্ড দেন আদালত। গত বছরের 7 নভেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে এসব মামলার রায় হয়। তিনি গত 17 এপ্রিল ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাকে কারাগারে পাঠান, পরে সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল করেন। 5 মামলায় জামিন পেয়ে 21 মে তিনি কারামুক্ত হন। আইনজীবী ও দলীয় সূত্র থেকে জানা গেছে, আব্দুল কাদের ভূঁইয়ার মতো বিএনপির অঙ্গ সংগঠনের দণ্ডিত অন্তত 250 নেতা কর্মী ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। 1 থেকে 1.5 মাস কারাভোগের পর অন্তত 200 নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন, অন্যরা কারাগারে আছে। দণ্ডিত নেতাকর্মীদের একাধিক আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেল, গত মার্চের পর থেকে দণ্ডিত নেতাকর্মীরা আত্মসমর্পণ শুরু করেন। এপ্রিলের শুরু থেকেই সেটা বাড়তে থাকে। মামলার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার জন্য গত বছরের আগস্টের পর একের পর এক রাজনৈতিক মামলার নেতাকর্মী সাজা হয়। অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। এখন অনেকে আত্মসমর্পণ করেছেন, কেউ কেউ জামিন পাচ্ছেন। অনেকে রোজ ঘুম থেকে উঠে মামলার হাজিরা দিতে আদালতে দৌড়াতে হচ্ছে। জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার কবর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি যে আমরা আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলেছে সেই আন্দোলনকে আরো বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবার সকালে রাজধানীর চন্দিমা উদ্যানে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব। পরে সেখানে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসন গোষ্ঠী বিভিন্ন কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে আজকে ক্ষমতাকে দখল করে আছে। তিনি বলেন, আজ আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য যে আন্দোলন চলেছে সেই আন্দোলনকে আরো বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়ে এই পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডক্টর এজেটেম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডক্টর ফরহাদ হালিম ডোনার, আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়ার ছবি পাহারা দিতে পুলিশ লাগে না বললেন গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবি পাহারা দিতে পুলিশ লাগে না। 18 কোটি মানুষের হৃদয়ে তার নাম লেখা রয়েছে। বুধবার সন্ধ্যা চট্টগ্রাম নগরের কাজী দৌড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় একথা বলেন। শিল্প, বাণিজ্য, অর্থনীতিতে জিয়ার ভূমিকা শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের দেশের স্বাধীনতা শুধু কথার মধ্য দিয়ে আসেনি, এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। আওয়ামী লীগের উদ্দেশ্য গয়েশ্বরচন্দ্র রায় মুক্তিযুদ্ধ নেই এ অপবাদ আমি দেব না। আছে, কিন্তু সবাই প্রবাসী মুক্তিযুদ্ধ, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ নয়। জিয়াউর রহমানের সঙ্গে যারা ছিলেন সবাই রণাঙ্গনে মুক্তিযুদ্ধ। আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বিপক্ষে শক্তি নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আজ যে গণতান্ত্রিকহীন রাষ্ট্র সার্বভৌমত্ব আছে কিনা বলতে সন্দেহ লাগে। শুধু একটি পতাকা উড়ালেই দেশকে স্বাধীন বলা যায় না। জাতীয় সঙ্গীত শোনালেই বোঝার কোনো উপায় নেই যে দেশ স্বাধীন আছে। যে কারণে আজ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মানেই তারা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে। সবাই সভাপতিত্ব করে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সভা সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বঙ্গবন্ধুর খুনির 6 সন্তান বাবার নাম পাল্টে এনআইডি করেছেন। বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেম উদ্দিনের 6 সন্তান তার বাবার নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র এনআইডি করেছেন। নির্বাচন কমিশন ইসি থেকে সব তথ্য জানিয়েছে, আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনআইডি নিবন্ধনের কাজটি করে থাকে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত শুরু করেছে এনআইডি উইং। ইসি সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠিটি গত সোমবার ইসিতে আসে। এতে ইসির এনআইডি শাখাকে জানানো হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী 1975 সালে জেল হত্যা মামলার আসামি রিসালদার মোসলেম উদ্দিন তার নাম পরিবর্তন করে মোহাম্মদ রফিকুল ইসলাম খান নামে পরিচিত হয়েছেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি জানিয়েছে, তিনি পলাতক রয়েছেন। তার 6 ছেলে মেয়ে তাদের জাতীয় পরিচয়পত্রে বাবার নাম রিসালদার মোসলেম উদ্দিনের পরিবর্তন করে রফিকুল ইসলাম খান উল্লেখ করেন। এই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে 3 জন ইতিমধ্যে তাদের পাসপোর্ট এবং আরেকজন ড্রাইভিং লাইসেন্স বাবার পরিবর্তে নাম অন্তর্ভুক্ত করেছেন।